নমস্কার। হ্যাঁ, ভালো আছো সবাই? জি ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? জি ম্যাডাম। আচ্ছা, আমরা আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ে কৃষি নিয়ে পড়বো। হ্যাঁ, কৃষি বনায়ন। বুঝতে পারছো? মেয়েরাও করো। ম্যাডাম আমাদের তো কৃষি বই নাই। করো না, দেখো না আমি কি করাচ্ছি, শুনো। তাহলে আমরা গত ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা বনকে তিনটি ভাগে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সামাজিক বন, কৃষি বন, তারপর হচ্ছে কি সমতল ভূমির বন, প্রাকৃতিক বন, সামাজিক বন, কৃষি বন। হ্যাঁ, বনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রাকৃতিক বন, হচ্ছে কি কৃষি বন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হচ্ছে কি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। লতা পাতা ছোট গাছ, গাছপালা আচ্ছাদিত এলাকাকে বন বলা হয়। কি বলা হয়? বন বলা হয়। বন। তিন প্রকার। গত ক্লাসে আমার ক্লাসে একটা ছেলে ছিল, খুব ভালো করতে এবং আমার সাথে হেল্প করছিল, তাকে আমি আবার আজকে দেখতেছিলাম। বন তিন প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক বন, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে কৃষিজ বন। প্রাকৃতিক বন হচ্ছে কি প্রকৃতিতে আপনি আপনি যে বনাঞ্চল সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক বন। যেমন দেখো আমরা গ্রামে যাওয়ার সময় আমাদের অনেক বিস্তীর্ণ রেলপথে যখন আমরা গ্রামে যাই চারপাশে অনেক গাছগাছালি অনেক কিছু দেখি, এটা কি হচ্ছে কি প্রাকৃতিক বন। আর সামাজিক বন, হ্যাঁ, আমরা আমরা সামাজিক মানুষরা, মানুষ তার প্রয়োজনে রাস্তার দুপাশে মহাসড়কে চারপাশে যে গাছ লাগায়, হ্যাঁ, সেটাকে কি বলা হবে? সামাজিক বন। এটাকে বলা হবে কি সামাজিক বন। সামাজিক বন। আর এটা হচ্ছে কি কৃষি বন। কৃষি বনটা হচ্ছে কি কৃষি জমির চারপাশে যখন আইল থাকে, আইনের ফাঁকে ফাঁকে চলাচলের রাস্তাটাকে সুন্দর করার জন্য কৃষক অনেক টায়ার্ড হয়ে গেছে, কাজ করার পরে এসে গাছের নিচে বসে ওটার জন্য, হ্যাঁ, তারপরে তোমার বিভিন্ন কাজ, অনেক সময় কৃষি জমিকে রক্ষা করার জন্য কিছু বনায়ন করে থাকে। কৃষি ফসল উৎপাদন এবং বনজ উদ্ভিদ উৎপাদন একই সাথে দুটি কাজ করাকে বলা হবে কৃষিজ বন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তিন ধরনের বনের কথা পেয়েছি: প্রাকৃতিক বন, সামাজিক বন, কৃষি বন। তাহলে আমরা প্রাকৃতিক বন আমরা চিনি, সামাজিক বন এবং কৃষি বনের মধ্যে পার্থক্য। সামাজিক বন এবং প্রাকৃতিক বনের মধ্যে পার্থক্য কি বলতে পারবে তোমরা? হ্যাঁ, ম্যাম, বলতো দেখি। বলতো। দেখো 94 পৃষ্ঠায় ছেলেদের বই আছে। হ্যাঁ, এই যে একটা ছবি দেখতেছি রাস্তার দুপাশে বন গাছগাছালি, এটা হচ্ছে সামাজিক বন। হ্যাঁ, সামাজিক বনটা নিয়ে আমরা পড়ি। হ্যাঁ, সামাজিক বন কোথায় করবে? ম্যাডাম কথা বোঝা যাচ্ছে না। বুঝতেছো না? না ম্যাডাম। কেন? সবাই বুঝতেছে না, না ও বুঝতেছে না? কোনটা? না আপনার কথা বোঝা যাচ্ছে না।
শিহাব কেন হাত তুলছো? কিছু বলবে? হ্যাঁ, সারা দেশে বনজ সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় গ্রামীণ জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে সামাজিক বনায়ন করা হয়। হ্যাঁ, সামাজিক বনায়নের গুরুত্বগুলো কি দেখো, ছায়া ঘেরা সুশীতল মনোরম পরিবেশ তৈরি করে সামাজিক বন। তুমি যখন রাস্তার পাশে পাশে যখন গাছ রোপণ করবে তখন তোমার একটা সুশীতল পরিবেশ আসবে। তুমি যখন লং জার্নিতে যাবে তোমার চারপাশে দেখবে শুধুই তোমার গাছ। গ্রামের মানুষের খাদ্য ও পুষ্টি যোগান দেয়। সামাজিক বন থেকে যে পরিমাণ ফল ফলাদি পাওয়া যায় ওটা গ্রামের মানুষের খাদ্য ও পুষ্টির যোগান দেয়। কাঠ জ্বালানি এবং শিল্পে কাঁচামাল সরবরাহ করে। সামাজিক বন কাঠ, হ্যাঁ সামাজিক বন যখন একসময় কাটা হয় ছাঁটাই করা হয় সেখান থেকে যে পরিমাণ কাঠ বা গাছগাছালি পাওয়া যায় ওটা কি করা হয়, ওটাতে তোমার কি করা যায়, জ্বালানির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। 94 পৃষ্ঠা 95 পৃষ্ঠা। গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সামাজিক বন পাহারা দেওয়ার জন্য কিছু প্রহরী থাকে। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওই প্রহরীগুলো গ্রাম থেকেই নিয়োগ দেওয়া হয়। তারপর হচ্ছে কি পতিত জমির সঠিক ব্যবহার করা, যে যে জমিগুলো ব্যবহার করা হয় না, হ্যাঁ আবাদ করা যায় না, ওই জমিগুলো সঠিক ব্যবহার করা হয়। দারিদ্র বিমোচন সহ অর্থনৈতিক সমৃদ্ধি আসে। তাহলে সামাজিক বনায়নের ফলে দারিদ্রতা বিমোচন হয় এবং অর্থনৈতিক সফলতা আসে। তারপর হচ্ছে কৃষি বন এবং বনায়ন। কৃষি বন ও বনায়ন। কৃষি বন দেখো, এই দেখো আমরা ছবিগুলো দেখো 96 পৃষ্ঠায়, দেখছো? এই যে দেখো, এই যে জমিতে পাশে গাছ, এই যে জমির বৃক্ষ এবং ফসলের মাছ চাষ পদ্ধতি। তারপর দেখো এই দেখো বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি, বৃক্ষ এবং গোখাদ্য চাষ পদ্ধতি। তাহলে আমরা কৃষি বনে ইয়াতে যাই, কৃষি বনে কি কি আছে, এইরকম একই জমিতে একই সময়ে, হ্যাঁ পর্যায়ক্রমে বিভিন্ন ফসল এবং গাছগাছালি উৎপাদন হচ্ছে কৃষি বনায়ন। কৃষি বন উপযোগী উদ্ভিদের সংখ্যা অসংখ্য। কৃষি বনে সুপারি, হ্যাঁ তাল, খেজুর, বাবলা, নারিকেল, মেহগনি ইত্যাদি ফল ও কাঠের গাছ, সবজি পাতা কৃষি বনে গাছগুলো কি কি? সুপারি গাছ, Mumin, Marian, নারকেল গাছ। Marian. কেন রাখতেছো মারিয়াকে? মারিয়াকে কেন রাখতেছো? হ্যাঁ, পিটাই লাল বানাই ফেলবো ক্লাসে, বুঝতে পারছিস? পিটাই লাল বানাই ফেলবো। তারপর হচ্ছে কি মেহগনি গাছ, তাহলে দেখো কি কৃষি পদ্ধতিগুলো কি দেখো, কৃষি বনায়ন পদ্ধতিগুলো দেখো। বৃক্ষ, এই শিহাব পড়ো দেখি, শিহাব বই আনছো? No, ma'am. কেন বই নাও, বাসায় থেকে ইয়া থেকে বই নাও, Want to see? বই নাও, বই পড়ো।
জুবাইর কে? জুবাইর বাপ্পি বই আছে? হ্যাঁ, বই আছে? জি ম্যাম। বই পড়ো দেখি, 96 পৃষ্ঠা পড়ো। কৃষি বনায়ন পদ্ধতি। জি ম্যাম। কৃষি বনায়ন পদ্ধতি 96 পৃষ্ঠা পড়ো তুমি। কৃষি বনায়ন পদ্ধতিতে একই জমিতে মাঠ ফসলের সাথে বৃক্ষের সমন্বিত চাষ করা হয়। এর ফলে ভূমির উচ্চতা ভূমি পায় এবং উৎপাদন বেশি হয়। হ্যাঁ, তাহলে কৃষি বনায়ন পদ্ধতিতে একই জমিতে ফসলের মাঠ, হ্যাঁ জমিতে মাঠ ফসলের সাথে বৃক্ষের সমন্বিত চাষ করা হয়। এর ফলে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটির ক্ষয় রোধ হয়। তারপরটা পড়ো, 2 নম্বরটা পড়ো, বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে একই জমিতে বৃক্ষ জাতির উদ্ভিদের সাথে পশু খাদ্যের চাষ করা হয়। এতে একদিকে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, অন্যদিকে ফসল উৎপাদন বৃদ্ধি পায়, মাটির ক্ষয় রোধ হয়। তাহলে এই কৃষিজ জমির চাষ পদ্ধতির মাধ্যমে যখন তোমার কি করা হবে, এই একই জমিতে একটা মাঠে গাছের রোপণ করলে এবং ওখানে পশু পাখি গরু ছাগল পালন করবে, তাহলে গরুর গোবর থেকে, গরু ছাগলের গোবর থেকে, পশু পাখির গোবর থেকে একটা জৈব সার উৎপাদন হবে। সেই জৈব সারের মাধ্যমে কি হবে, সেই জৈব সারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, হ্যাঁ, এবং মাটির ক্ষয় রোধ হবে। 3 নাম্বারটা পড়ো। এই ধরনের কৃষি বনায়নের বনজ বৃক্ষের সাথে ফলত বৃক্ষের চাষ করা হয়। এ পদ্ধতিতে বিজ্ঞানসম্মত। এ পদ্ধতিতে জমির বহুমুখী উৎপাদন নিশ্চিত হয়। এছাড়া জমির উর্বরতা ও বৃদ্ধি পায়, পশু পাখি ও কীট পতঙ্গের আবাস সৃষ্টি হয়, পরিবেশ সংরক্ষিত হয়। উৎপাদন: ইলিশ, পিপি, নারিকেল, লিচু গাছের সাথে আনারস। তাহলে এই পদ্ধতিতে কি কি গাছ করা যায়? পিপিলিপিল গাছ করা যায়, নারিকেল করা যায়। পিপিলিপিল গাছ কি? পিপিলিপিলটা এখন আমি নিজেও চিনি না, হ্যাঁ, দেখতে হবে। এটা কোনো এক সময় আমরা একটা রিসার্চ করে দেখবো, যখন ক্লাস আসবে আমি দেখি অনলাইনে সার্চ দিয়ে দেখবো ইপিলিপিল গাছটা কি। নারিকেল, লিচু গাছের সাথে আনারস গাছ চাষ করা যায়। তাহলে দেখো, এরপর আসো, শিহা পারছো? বই নিছো? ম্যাম আমি বলছি ম্যাম। এতক্ষণ কে পড়ছে? শিহাব? জি ম্যাম। আচ্ছা, জুবাইর কোথায়? জুবাইর তুমি পড়বে? মারিয়ান পড়বে? শিহাব পাঠ 5 পড়ো, কৃষি ও সামাজিক বনায়নের পার্থক্য পড়ো। পার্ট 5 পড়ো, কৃষি এবং সামাজিক বনায়নের পার্থক্যটা পড়ো। শিহাব পড়ো। কোনটা ম্যাম? পার্ট 5, 96 পৃষ্ঠা। করতেছি। কৃষিজ ফসল ও বনজ বৃক্ষ একসাথে চাষ করার পদ্ধতি হলো কৃষি বনায়ন। এই বনায়নের মাধ্যমে কৃষক ভূমির সঠিক ব্যবহার করতে পারে, ফলে উৎপাদন বেশি হয়, কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হয়। সামাজিক বনায়নের গ্রামীণ জনগণ সরাসরি সংগ্রহ হয়, বাড়ির আঙ্গিনা, প্রতিষ্ঠান, সড়ক ও বাঁধ, নদী ও খাল পাট প্রকৃতির জায়গায় বনায়ন করা হয়। জনগণের কল্যাণের জনগণ সৃষ্টি এ বনায়ন সামাজিক বনায়ন নামে পরিচিত।
হ্যাঁ, তারপর আসো সামাজিক বনায়ন, কৃষি বনায়ন ও সামাজিক বনায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক। সম্পর্কটা পড়ো 98 পৃষ্ঠায়। কোনটা? 98 পৃষ্ঠায় সম্পর্ক, কৃষি বনায়নের সাথে সামাজিক বনায়নের সম্পর্ক। বনায়নের মাধ্যমে একই সাথে ফসল, বৃক্ষ, মাছ ও পশু পাখির খাদ্য উৎপাদন করা যায়। তবে একই সাথে বৃক্ষ ও ফসল উৎপাদনে কৃষি বনায়ন বলা হয়, কিন্তু সামাজিক বনায়নের ফলে কেবল কাঠ ও ফসল উৎপাদনকারী উদ্ভিদ উৎপাদন করা যায়। তাহলে কৃষি 2 নম্বর। বনায়নের মাধ্যমে একই সাথে ফসল, বৃক্ষ, মাছ, পশু পাখির খাদ্য উৎপাদন করা যায়, তবে একই সাথে বৃক্ষ ফসল উৎপাদনে কৃষি বনায়ন করা যায়। কিন্তু সামাজিক বনায়নে শুধুমাত্র কি করা যায়? কাঠ এবং ফল উৎপাদন করা যায়। অর্থাৎ সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের মধ্যে পার্থক্য হচ্ছে সামাজিক বনায়ন থেকে শুধুমাত্র তুমি কাঠ এবং ফল পাবে, আর কৃষি বনায়ন থেকে তুমি কাঠ, ফল, হ্যাঁ, তারপরে পশু পাখি, তারপরে তুমি সব পাবো। সব পাবে। ভেরি গুড, ভেরি গুড। তারপর 2 নম্বর পড়ো। সামাজিক বনায়নের ফলে উদ্ভিদ ও প্রাণীবদ্ধ পরিবেশ তৈরি হয়। গ্রামীণ জনগণ সরাসরি সংগ্রহের মাধ্যমে সামাজিক বনায়ন করে থাকে। জনসাধারণের চেষ্টা সৃষ্টি হয় সামাজিক বন কৃষি বনায়নে কাঠ ও ফল উৎপাদনকারী উদ্ভিদের পাশাপাশি মাঠ ফসল চাষ করা যায়। তাহলে সামাজিক বনায়ন সৃষ্টি হয় কি তার মাধ্যমে? জনসাধারণের চেষ্টায়। আর কৃষি বনায়ন হয় কি ব্যক্তি ব্যক্তি মানুষের চেষ্টায়। আমি আমার জমিতে ফসলের চাষ করব, আমি আমার জমিতে কাঠের চাষ করব, আমার কাঠ উৎপাদন করবো, পাশাপাশি কয়েকটা আম গাছ লাগাবো। হ্যাঁ, আর কিন্তু সামাজিক বনায়ন যেটা, ওটা একই এলাকার জনগণ সবাই মিলে বৃক্ষরোপণ করে, সবাই পরিচর্যা করে, সবাই দেখে, আবার একসঙ্গে সবাই মিলে ফল ভোগ করে। তারপর পড়ো। কৃষি বনায়নের একই জমি বারবার ব্যবহার করে পর্যায়ক্রমে শস্য উৎপাদন করা হয়। এর ফলে বেশি ফসল পাওয়া যায়, জমির উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। সামাজিক বনায়নে একই জমি একাধিক ব্যবহারের সুযোগ কম। হ্যাঁ, তারপর পড়ো। বলছি 4 নম্বরটা পড়ো। কৃষি বনায়নের মাধ্যমে কৃষি খামার, মৎস্য খামার, মৌমাছি চাষ, রেশম চাষ করা যায়। ফলে খাদ্য, বস্ত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সহায়তা বাড়ে। অপরদিকে সামাজিক বনায়নের ফলে মূল্যবান কাঠ ও নানা রকম ফল পাওয়া যায়। তাহলে কৃষি বনায়নের মাধ্যমে কৃষি খামার, মৎস্য খামার, মৌমাছি চাষ, রেশম চাষ করা যায়। ফলে খাদ্য, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বাড়ে। কিন্তু সামাজিক বনায়নের ফলে শুধুমাত্র কি হয়? শুধুমাত্র কি থাকে? মূল্যবান কাঠ ও নানা রকম ফল পাওয়া যায়। তারপর সড়ক, রাজপথ, বাঁধ ও রেলপথে সামাজিক বনায়ন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও হাট বাজারেও সামাজিক বনায়ন করা হয়। ফসলটি মাঠ, বাড়ির আঙ্গিনা, পাহাড়ি প্রতি জমি এবং উপকূলীয় অঞ্চলে কৃষি বনায়ন করা হয়। আজকাল বিলুপ্ত হয়ে যাওয়া প্রকৃতি বনেও
বনায়ন ও কৃষি বনায়ন করা হচ্ছে, যেমন মধুপুর ও বাওয়ালের শালবন। তাহলে হচ্ছে কি সড়ক, রাজপথ, বাঁধ, হ্যাঁ, রেলপথে সামাজিক বনায়ন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান হাট বাজারেও কি করা যায়, সামাজিক বনায়ন করা যায়। ফসলের মাঠ, বাড়ির আঙিনা, পাহাড়ে পতিত জমি ও উপকূলীয় অঞ্চলে কৃষি বনায়ন করা যায়। তারপর হচ্ছে কি বিলুপ্ত হয়ে যাওয়া কিছু জমিতেও সামাজিক বনায়ন করা যায়। তারপর দেখো পরিবেশের তারপরে ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা। ম্যাম তারপরে ম্যাম 120টা হ্যাঁ, পড়া। বলো না, এখন পড়া আরো পাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব বনের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের শতকরা 25% ভূমিতে বন থাকা অপরিহার্য। আমাদের দেশে বর্তমানে বনের পরিমাপ মোট আয়তনের 17%। সুতরাং দেশের বন সম্পদ বাড়ানোর জন্য কৃষি, বন এবং সামাজিক বনের বিরাট ভূমিকা রয়েছে। এবার দেখা যাক এসব বন কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা অবদান রাখে। ম্যাম ওগুলি করবো? এক বনের গাছপালা তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের মধ্যে কি, এই বনায়নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেনের সরবরাহ করা। আমরা যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেই পরিমাণ, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে কি করে শোষণ করে নেয় বৃক্ষ, এবং কি ত্যাগ করে, ওরা অক্সিজেন ত্যাগ করে জনগণের পরিবেশ কি করে অক্সিজেনের ভারসাম্য কি করে সরবরাহ নিশ্চিত করে, এবং অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে, এবং মানব জাতি, হ্যাঁ, মানব জাতি টিকে থাকার জন্য টিকে থাকার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন অক্সিজেন, সেটা কি করে মানব অস্তিত্ব রক্ষায় সহায়তা করে। যদি তোমার প্রচুর পরিমাণে গাছ না থাকে তাহলে অতিবৃষ্টিতে, বন্যায়, ভূমিকম্প হয়ে কি হতে পারে, ভূমিকম্প হয়ে নদী ভাঙনে কি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের ভূমিকা অপরিসীম। পাঠ 7 পড়ো, পাঠ 7। পাঠ 7। কিছু বোঝা যাচ্ছে না। বসত বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণের নিয়মাবলী। তোমার বর্ষাকাল তো, তোমাদের সবার গাছ হচ্ছে, সবাই বাড়ির আঙ্গিনায় চারপাশে, বাড়ি নাই তাদের বাসায়, বেলকুনিতে, ছাদে সবাই বৃক্ষরোপণ করবে।
বাড়ির কাজ। আঙ্গিনায় মানে উঠানে, আঙ্গিনায় বা উঠানে, বারান্দায়, ছাদে বৃক্ষরোপণ করবে। সবাই যে যেটা যে গাছ পাও, অনেকে আছে টাইম ফুল গাছ, 8টা ফুল গাছ, 10টা ফুল গাছ, যে যেটা পারবে। শুধু রোপণ করলে হবে না, শুধু রোপণ করলে হবে না, রোপণ করে সেটাকে যত্ন করতে হবে, বড় করতে হবে, এবং শেষ পর্যন্ত ওটা থেকে হলে ফুল পাবে, তাহলে ফুল পাবে। এটা একটি ছবি তুলে এনে আমাকে দেখাবে, ঠিক আছে? ম্যাডাম, হ্যাঁ, কালকে কি ক্লাস আছে স্কুলে? তো কালকে নাকি মঙ্গলবারে ক্লাস? কালকে তো তোমাদের টাইম বলে নাই কিবারে? ম্যাম কালকে অনলাইনে ক্লাস আছে। অনলাইন ক্লাস বলছে তো, অনলাইনে নাকি স্কুলে? কালকে অনলাইন ক্লাস হবে না? কালকে তো তোমাদের স্কুল আছে মনে হয় না? ম্যাম ম্যাম, ম্যাম রুটিনে রবিবারও দিছে। আমি দেখি একটু রুটিনটা। রবিবারে তো সকালে করা আছে, তাহলে হবে না। ভাই তোমরা একটু কম কথা বলতে পারো না? মঙ্গলবার আছে না? তোমাদের স্কুল হচ্ছে মঙ্গলবারে, বুঝতে পারছো? তোমাদের স্কুল হচ্ছে মঙ্গলবারে, কালকে না, মঙ্গলবার কালকে স্কুলে যাব না। না, মঙ্গলবারে আসবে। কালকে কি ম্যাডাম অনলাইন ক্লাস? মঙ্গলবারে আসবো। হ্যাঁ, কালকে অনলাইন ক্লাস। মঙ্গলবার স্কুলে যাব। হ্যাঁ, মঙ্গলবারে যাবে স্কুলে। তাহলে অ্যাসাইনমেন্ট মঙ্গলবার জমা দিব। হ্যাঁ, মঙ্গলবারে দিবে assignment। কালকে কয়টা বাজে চলবে অনলাইন ক্লাস? অনলাইন ক্লাস চলবে কালকে, মঙ্গলবার তো, কালকে তোমাদের অনলাইন ক্লাস চলবে 10টা থেকে 12টায়। ও ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। 10টা থেকে 12টা। রবি, মঙ্গল, বৃহস্পতি 10টা থেকে 12টা। আমি দেখি। রবি, মঙ্গল, বৃহস্পতি। বুঝছো? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্ত। সবাই বৃক্ষরোপণ করবে। বলো। মঙ্গলবার স্কুলে যাব না।